দিবেন না সালাতুল সালামকে আগুনের মধ্যে ফেলে দিবেন। একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার এক্সাম নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। এবার যখন জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে যখন উলঙ্গ করে ঘি দিয়ে মেখে দেওয়া হলো, আগুনটা যাতে উত্তপ্ত প্রখর হয়ে যায়, যাতে প্রখর তাপমাত্রা নিয়ে আগুন যাতে করতে পারে, এই জন্য সমস্ত শরীরের মধ্যে ঘি মেখে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত না করে একমাত্র রাব্বুল আলামিনের কাছে তিনি তাকিয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কখন তাকে নিরাপত্তার চাদর দিয়ে রেখে দিবে। সমস্ত শরীর উলঙ্গ করে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জায় লাল হয়ে গেলেন। জিবরাইল আমিন এবার এসে হাজির হয়ে গেল। ও খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, তোমার কোন সাহায্যের প্রয়োজন আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার জন্য যখন পাঠালেন জিবরাইলকে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন সাফ সাফ জানিয়ে দিলেন, যে আগুনটা এক সেকেন্ডের জন্য এই পৃথিবীর যে কোনো জায়গায় জ্বালিয়ে দিলে সব পরিচয় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, ও আগুন, আমার ইব্রাহিম যখন তোমার কাছে আসবে, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন, আমার ইব্রাহিমের জন্য কঠিন তাপ দাও খাওয়া যাবে না, আবার বেশি ঠান্ডাও হওয়া যাবে না। আমার ইব্রাহিম যাতে শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে, এই জন্য আল্লাহ সালাম শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আগুনের বাপের ক্ষমতা আছে তাকে একটা পশম পোড়ার জন্য? বলে ক্ষমতা নাই। এই সূর্য যখন ভাসমান জানবে, ইমানের তেজস্বীর কারণে এই আগুনের তাপ আপনাকে স্পর্শ করতে পারে না, ঠিক কিনা? এটার জন্য আমাদের দায়িত্ব একটাই, এক নম্বর হচ্ছে নিরঙ্কুশ ভাবে আল্লাহকে স্বীকার করতে হবে। না তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন বলেন, হুজুর আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, আল্লাহর সাথে তো শরীক করি না। কিন্তু ছোট ছোট শিরক আমাদের মধ্যে এখনো আছে, ঠিক কিনা বলেন? কেমন শিরক? যেমন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলি কিনা আমরা? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আরে মিয়া, বাংলাদেশের সমস্ত লোক একসাথে করে তুমি কোরআনের বিপক্ষে ফতোয়া দেয়, এটা কি সমস্ত ক্ষমতার মালিক হবে? সমস্ত ক্ষমতার মালিক চিনিয়ে গেলেন আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা না। একবার চিন্তা করে দেখেন, সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ হয়, আল্লাহ হঠাৎ করে ঝড় দিলেন, নাগিস, টর্নেডো, পরিমনসা, তারপরে বিভিন্ন ঝড়, 50 ফুট উঁচু করে পানি আসতেছে, আপনার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে, বন্দুক নিয়ে, কামান নিয়ে, গোলা নিয়ে দাঁড়ায় আছে, দেখা যাবে আপনার শক্তি কত? পারা যাবে? পারা যাবে বলে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে সুযোগ দিলেন। এই বিশাল পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্ত তিনি বান্দাকে বানিয়ে তিনি জুড়িয়ে দিলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ইবাদত করবো না, দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করে তার ইবাদত করবো, বলে করবো? এগুলো বলে থাকে না তো, হুজুরে ঠিক মতো আপনাদের গোলাই করে দেয়, এখান থেকে বেরোলে সব ভুলে যা। আপনারা গিয়ে পিছনে ধরেন যে জীবনে নামাজ পড়েন, আপনারা গিয়ে পিছনে টিম বাঁধবেন যে জীবনে কোনদিন কোরআনের আইন নাকা বুবু কিছুই বোঝে না, ঠিক কিনা বলে? এই সমস্ত নেতাগুলা ক্ষমতায় যাওয়ার আগে তারা ইশতেহারে বলে, আমরা যদি ভাই সাহেব এইবার ক্ষমতায় যেতে পারি, একটা লোকও বাংলাদেশের না খাইয়া মরবে না, কিন্তু কি যে খাইয়া মরবে এইটাও বলে না, ঠিক কিনা বলে? আছেন এরকম? কেউ কি শুনছেন? কোন নেতাকে কি শুনছেন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আমরা দেশটাকে সুন্দর করে চালাতে চাই? কোন দুনিয়াবী রাজনৈতিক দলের নেতাকে শুনছেন আজ পর্যন্ত বলতে? কারণ যদি সে নামাজের দাওয়াত দেয়, তার শয়তানি বদমাশি সে স্টিল মারার চালাতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই আমার, এই জন্য মহান রব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর যত মানুষ মনে করো জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই আল্লাহর চাইতে বড় ক্ষমতার মালিক আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা তিনি ইচ্ছা করলে দেন, আবার যাকে ক্ষমতা তিনি ইচ্ছা করলে ছিনিয়ে নেন। আবার যে ব্যক্তির গলায় মালা দেওয়া হয়, ওই ব্যক্তিকে কিছুক্ষণ পরে খোসকায়া তার গলার মধ্যে ফাঁসির রশি চলে যায়, ঠিক কিনা? এতদিন মালা দেখতে দেখতে আমরা শেষ হয়ে গেছি, এখন এই মালাটাই ফাঁসির কাস্টে রূপ নিয়েছে, ঠিক কিনা? সামনে ভবিষ্যতে এরকম যদি কেউ করে, তাদের করবে কিনা বলেন? আপনারা যতই মনে করেন
দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, সমস্ত আর্মিরা আপনার পায়ে একটা সালাম দিতেছে আর একটা সেলুট করতেছে। এটার মানে তো আপনি বুঝেন না। এটার মানে হচ্ছে এইটাই, 1200 কিলোমিটার 57,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলামিক হুকুমাত ছাড়া, কোরআনের আইন ছাড়া, সরকারের বাস্তবায়ন ছাড়া, জনকল্যাণের কাজ ছাড়া অন্য কোন বিকল্প পথ যদি গ্রহণ করেন, উপর দিয়ে সালাম দিব, সামনে দিয়া ভোটযোদ্ধা দিয়া পেশমো, ঠিক কিনা বলে? যদি করতে পারেন সসম্মানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারে, সবাইকে সুন্দরভাবে চালাইতে পারে, তাহলে আপনাকে কি সালাম। আর যদি বিপরীত হয়ে যায়, পায়ের ভোটযোদ্ধা ছাড়া আর কোন অপশন থাকবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন অতীতে আছে নূহ আলাইহিস সালাম, তার সময় থেকে আজ পর্যন্ত যত রাজনীতি হয়েছে কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাজনীতিবিদকেও ছাড়েন নাই, ঠিক কিনা বলেন? একেবারে লূত আলাইহিস সালামের জামানার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বুকে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন একটা লোককেও তিনি অপমান অপদস্থ না করে ছাড়েন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ অপমান করবেন, আল্লাহকে সম্মান দিবেন না। কোরআনের মধ্যে আজ থেকে 10,000 বছর আগে সুন্দর করে আল্লাহ বলে গেছে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করে তাদের পরিণতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা মুস্তাকবারু আনহা লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বিশাল পৃথিবীতে যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর হুকুমকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর আইনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর হুকুমকে দরজা ছিল করে তার জন্য বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কে বন্ধ করে দেন বলেন? আকাশে রহমতের মালিক কে মালিক? আপনার কি কষ্ট হচ্ছে? শীত লাগতেছে? ইমান যদি তাজা থাকে আরো জোরে সাউন্ড দিয়ে বলবে। বদরের প্রান্তরে সাহাবীর সংখ্যা কত ছিল? 313 জন। যদি আপনার 1200 সাহাবীকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, আমরা মনে করছি সংখ্যায় কম, আসলে না। আফাতুল মালাইকা, হাজার হাজার ফেরেশতা আপনার এই স্প্যান্ডেলের চারপাশে সে ঘুরপাক খাচ্ছে। এখান থেকে বের হবে, রহমতের মালা আপনাকে ধরাই দেবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? বিশ্বাস রাখবেন কিছু, বিশ্বাস না থাকলে ইমান থাকবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই বান্দা এই দুনিয়ার মধ্যে কোরআনকে মানবে না, শরীয়তকে মানবে না, শরীয়তকে মানে না, এরকম বাংলাদেশে আছে কিনা নেতা বলেন? আছে কিনা? ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, আমরা ক্ষমতায় গেলে শরীয়ত কিচ্ছু মানতাম না, আমাদের মতো দেশ চালাই। এই একটু চিন্তা ভাবনা করেন, খালি বন্যার ভাবে যাইতেছে, খালি যাইতে দিয়ে যাবে, যাইতে থাক। এত অসচেতন অবস্থায় থাকা যাবে, একটু চিন্তা করতে হবে। এই জন্য আমরা পিছায় আছি। একটা ইহুদিকে যদি রাস্তা এখান থেকে ছেড়ে দেয়, পূর্বজলের বাজার পর্যন্ত সে যাবে, 50 হাত মাটির নিচে কি আছে সে বলে দিতে পারবে। অথচ একজন মুসলমান গেলে সে বলতেও পারবে না এই রাস্তার কোন জায়গায় কি আছে, কিছু বলতে পারে না, ঠিক কিনা বলে? এই কূট কৌশল ইহুদিদেরকে সারা পৃথিবীর বুকে নেতৃত্বের আসনে বসাই দিয়েছে। যে কূট কৌশল আমাদেরকে সুকৌশলে দুনিয়ার বুকে চলতে হবে, আমাদেরকে সুকৌশল ছাড়া চললে আমরা বিপদে পড়ি, এটা তার বাস্তব প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর যে আযাবের কথা বলে দিয়েছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো কোরআনের পথে বাধা দিয়েছে, যেই বান্দাগুলো আল্লাহ রাসূলের পথে বাধা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে বাস্তবায়ন করার কাজে বাধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে আমি এই আকাশের একচ্ছত্র মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ধরনের দায় দায়িত্ব যে মহান মালিকের হাতে, সেই মহান মালিকের দরবারে মস্তক অবনত চিত্তে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, জীবনের সমস্ত ব্যর্থতা অসারতাকে আল্লাহর পায়ে ছেড়ে দিয়ে, মনটা উজাড় করে দিয়ে সমস্যার একসাথে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর একটি পরিবেশে আমাদের আল্লাহ একটু সময় দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজা আসলে। এই মাহফিলে যদি কেউ ভুলেও এসে যায়, বুঝতে হবে তার পাওটা, তার কদমটা জান্নাতের ছোঁয়া নিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। এই মাহফিলে মানুষ জ্ঞানের খালি টোকলা নিয়ে আসে, আমলের খালি টোকলা নিয়ে আসে, বাসায় যায় পুরা ভর্তি আমল নিয়ে, ঠিক কিনা? এই মাহফিল হচ্ছে এমন একটি জায়গা
এই মাহফিলে আসে তারাই যারা এই বিশাল পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, ঠিক কিনা? এই মাহফিলে আসে তারাই যাদের জীবন মরণ পছন্দ অপছন্দ আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুযায়ী। শুনেন তো ভাইরা আমার, হয়তো এই মাহফিলে যারা আসবে, যারা বসবে, যারা কথা শুনবে, এই মাহফিল থেকে একটি কথা যদি একজন বান্দা একজন বান্দি নিয়ে যেতে পারে, নিজে আমল করার পাশাপাশি যদি পরিবার প্রতিবেশী সবাইকে আমল করাতে পারে, এই প্রতিবেশী যদি ভালো একটা কথা বলার কারণে হাসরের মাঠে আল্লাহর কাছে রিপোর্ট দিতে পারে, পজিটিভ রিপোর্টের কারণে সারা জীবনে কোনো আমল করতে পারে না, এই শুধুমাত্র ভালো রিপোর্টের কারণে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয় আপনাদের? এখানে কে আছেন বলেন তো দেখি, বলতে পারবেন বুকে হাত দিয়ে আমার 100% ঈমান পরিপূর্ণ হয়ে গেছে? কে বলতে পারবেন? মৃত্যুর আগ পর্যন্ত সময় দিলে আমল করে তারপরও কি বলতে পারবেন? অসম্ভব, কোনদিন সম্ভব না। আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনটা তো আল্লাহর জন্য, সারা জীবন আমল করেছি, নামাজ পড়ি, রোজা করি, যা আছে সব হুকুম পালন করি, আল্লাহ যখন প্রশ্ন করে প্রশ্নের জবাব কি দিতে পারবো? কিছুটা কি সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ জানিয়ে দিলেন, আয়েশা, এই বিশাল পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রশ্ন করে কোনো বান্দাকে, এই প্রশ্নের জবাব দিতে পারে, আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো বান্দা নাই। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জান্নাত 100% নামাজ রোজা দিয়ে পাওয়া যাবে, এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে অপশন খুঁজতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার জান্নাত হাসিল করতে চান, ইনসানু ইনকিরা আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা যখন আজরাইল সামনে এসে যায়, ওই বান্দার জন্য সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 63 বছর জিন্দেগিতে আমাদের তেমন কোনো আমল আমরা করতে পারি না। আগের জমানায় সাহাবীরা অনেক বছর বাঁচত, আর আমল বেশি করতো, যুদ্ধ করতো, তারা দান সদকা করতো, তারা অনেক আমল করে আমাদের আগে জান্নাত হাসিল করে নিয়ে যাবে। আমাদের চেয়ে বেশি আমল তারা করে, 1000 বছর 1000 বছর সময় তারা পায়, অনেক যুদ্ধ তারা করে, অনেক সদকা তারা করে, অনেক ইবাদত তারা করে, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন 3টি সুযোগ তোমাদের দিয়েছে, কোন বান্দা যদি এই দুনিয়ার বুকে আমলের পাশাপাশি 3টি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে বসে বসে ও সওয়াবের মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। ওই কবরে বসে বসে সওয়াব হাসিল করতে পারবে। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদরাতুন জারিয়াতুন, এই বিশাল পৃথিবীতে আমলের পাশাপাশি বারেক পর্বে থেকে বান্দা যদি মৃত্যুর আগ পর্যন্ত সদকা করতে পারে, তাহলে মহান রব্বুল আলামিন এই সদকার বিনিময়ে মারা যাবার পরেও কিয়ামতের হাসরের মাঠ হওয়ার আগ পর্যন্ত তার আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অনেক আলোচনা আছে, একেবারে সংক্ষিপ্ত আমাকে বলছে হুজুর যত শর্ট করতে পারে। এক নম্বরে হচ্ছে সদকা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, কোনদিন যদি সময় পায়, আপনাদের বিশাল বিস্তারিত আলোচনা শোনাবো কত ধরনের সদকা যে কাজ আমরা করতে পারি। এই মাহফিলে যখন এসেছে, মাহফিলে বসে সময় দিয়েছেন, এই টাইমটার নাম হচ্ছে সদকা টাইম। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। আমার পূর্বের ভাই বলেছে, ছাত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া আপনি এই মাদ্রাসাকে প্রতিফলিত করবেন, এই মাদ্রাসাকে অর্জন করবেন। একজন ছাত্র যদি মাদ্রাসায় দিতে পারে, আপনি জান্নাতের রাস্তা নিচে তৈরি করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? একজন ছাত্র যদি মাদ্রাসায় ভর্তি করতে পারে, আপনার জান্নাতের রাস্তাটা ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ছাত্র যখন মাদ্রাসায় পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, মায়ের কাছে সালাম দিয়ে বিদায় নিয়ে মাদ্রাসায় বের হয়ে যায়। মান খারাজা ফি তালাবুল ইলমি কানা ফি সাবিলিল্লাহ, মনে হয় যেন জিহাদের ময়দানে এসে যুদ্ধ করতে বের হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়ারজু, ওই বান্দারা যতক্ষণ পর্যন্ত না বাড়িতে আসে,
ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যে সওয়াব পাওয়া যেত, ওই সওয়াবটা তার আমল নামায় এবং তার পিতার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তার আমল নামায় নয়, তার পিতা মাতার আমল নামায় যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার কারণে সন্তানটা প্রস্তুত করেছে কে বলেন? ধারণ করেছে কে? মাতা ধারণ করছে, করছে কিনা বলেন? একজন মা সন্তান ধারণ যে কত কষ্ট তার হয়ে যায়, কত কষ্ট ত্যাগ যে তার হয়ে যায়, আমরা পুরুষরা কিছুটা টের পাই যখন তার কষ্টের সময়টা আমরা পাশে থাকি। ঠিক কিনা? সময় তো ভাইয়েরা আমার, একজন মা সন্তান ধারণ করতে গিয়ে যখন 10 মাস 10 দিন ওই সন্তানটা পেটে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন রোজা তার জন্য তিনি শিথিল করে দেন। সুবহানাল্লাহ। নামাজটাকে শিথিল করে দেন। ওই মা যদি কষ্ট করে নামাজ আদায় করতে পারে, 70 রাকাত, 1 রাকাত নামাজ পড়লে অন্য সময় 70 রাকাত নামাজের চেয়ে বেশি সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা যখন সন্তান ধারণ করে, ওই টাইমে যখন সন্তানটা তার পেটের মধ্যে লাথি মারে আর ব্যথা হয়, তার 1 মিনিটের ব্যথার দাম হচ্ছে সারা রাত, সারা মাস ভরে রোজা রাখার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। সারা মাস আমরা রোজা রাখবো, আর পেটে সন্তান ধারণ করলে ওই মায়ের যে কষ্টটা হয়, জিহাদের ময়দানে যুদ্ধ করলে, শহীদ হলে যে মর্যাদা পাবে, ওই মর্যাদা আল্লাহ তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা কাজকে শ্রদ্ধা হিসেবে রেখে দিয়েছেন। এই সন্তানটা যখন কষ্টে ধারণ করে পিতামাতা বড় করে তখন মাদ্রাসায় দিয়ে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যে সওয়াব পাওয়া যায়, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই গেছে এক উদাহরণ, এরকম বহু উদাহরণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মাদ্রাসা ছাত্র যখন ঘর থেকে বের হয়ে যায়, রাস্তা দিয়ে আমলে রাত্রে পা দিয়ে হেঁটে হেঁটে খালি পায়ে যদি যায়, কোন সাপ, ব্যাঙ, কীট পতঙ্গ আমাকে সালাম দিবে না। অথচ নবীজি বলছেন, রাস্তার ঘাসে বসে থাকে ওই ছাত্রকে সালাম দিয়ে দূরের পর বিছাই দেওয়ার জন্য ফেরেশতারা দেয়। সুবহানাল্লাহ। রাস্তার কীট পতঙ্গ তার পায়ের সংস্পর্শ পাওয়ার জন্য বসে থাকে এবং ফেরেশতারা দূরের পর তার বিছাই দেয়। সুবহানাল্লাহ। এটা কেন? এটার হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজাল কুরআন ফাস্তাযহারাহু আল্লাহু লাহু ওয়া হারামা হারামাহু। একজন সন্তান যখন মাদ্রাসা শিক্ষিতার শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, হাফেজ হয়ে যায়, আর যখন কোরআন দিয়া যখন আমল করতে শুরু করে, হালালকে হারাম মানতে পারে, হারামকে হারাম মানতে পারে, এইভাবে যখন এই দুনিয়ার বুকে বিচরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাসরের ময়দানে ওই সন্তানের পিতা মাতার মাথার মধ্যে এমন এক মুকুট পরিয়ে দিবে, আফদালু দিয়াউ মিন দিয়াউ শামসি, সূর্যের আলোর চাইতে তার মুকুট আলোকোজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূর্যের আলো কতটুকু দূরে আছে বলেন তো? পৃথিবী থেকে 9,30,00,000 মাইল, সূর্যের 20 কোটি ভাগের 1 ভাগ আলো আমাদের পৃথিবীতে আসতেছে। ঠিক কিনা বলেন? তারপরেও রোদের মধ্যে 5 মিনিট বসে থাকলে জ্বরের মাত্রা হয়ে যায় 120 ডিগ্রি। ঠিক কিনা বলেন? শরীরের প্রত্যেকটা নৌকো দিয়ে ঘাম বের হয়ে যায়। হাসরের ময়দান মহানদের বইলার এই সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখে রাব্বুল আলামিন বান্দার আমল অনুযায়ী তার সামনে ছেড়ে দিবেন। অনেকে বলে হাসরের ময়দানে আধা তো করে সূর্য থাকবে। ঠিক কিনা বলেন? কোথায় কান পাইছেন? সবার জন্য কি আধা বলেন? সবার আমল অনুযায়ী। একজনের আমল আছে অনেক বেশি, তার থেকে ততটুকু দূরে থাকবে সূর্যটা। সবার মাথায় না, সবার জন্য না, আইন সবার জন্য কিন্তু সমান না। ঠিক কিনা বলেন? ক্লাসের মধ্যে 15 জন ছাত্র আছে, কারো 2 নম্বরে, কারো 2, কারো 3, কারো 4। ঠিক কিনা বলেন? একজন টিচার যখন স্টুডেন্ট যখন পড়া পারে না, তখন এই বিচারের ব্যাপারে একটু শিথিল করে, যে খারাপ ছাত্র তার একটু বেশি পিটায়, ভালো ছাত্র মানে ওসাই ঝুলে, কিন্তু দেয় আছে। ঠিক কিনা বলেন? তার প্রতি একটা সব কোণা আছে। এই সূর্যটা 12টা মুখ যখন হাসরের মাঠে আল্লাহ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এক এক ক্যাটাগরির পাওয়ার এই সূর্যের আমল অনুযায়ী ওই সূর্যকে আল্লাহ নির্দেশ দিয়ে দিবেন যে আমার ইমানদার বান্দা তার জন্য এক ধরনের, আমার কম ইমান তার জন্য এক ধরনের। ঠিক কিনা? এই সূর্যের পাওয়ারটা কার হাতে বলেন তো? আগুনের পাওয়ার কার হাতে? পানির পাওয়ার কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলা হলো, একটু করবেন নম্বর পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইব্রাহিম আলাইহিস সালামকে 5টি পরীক্ষা করেছেন। আমি আপনাদের শুধুমাত্র ওয়াজের পয়েন্ট বলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? বুঝতেছেন আপনারা? কষ্ট হইতে বুঝতে? শুধু পয়েন্ট, সময় আর 5-7 মিনিট আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে 5টি পরীক্ষা আল্লাহ করেছেন। এই পৃথিবীতে একজন নবী যিনি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তার মতো এত পরীক্ষা, কঠিন পরীক্ষা কোন নবীর বেলায় হয়নি। আমাদের নবী ভিন্ন কথা, ঠিক কিনা বলেন? আমাদের নবীর পরীক্ষা অন্য নবীদের চেয়ে বেশি না কম? বলেন, বেশি না কম? অনেক বেশি। আরেকদিন আলোচনা করবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবেন, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার একজন নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। এবার যখন জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে যখন অনুরূপে ঘি দিয়ে মাখে দেওয়া হলো, আগুনটা যাতে উত্তপ্ত প্রখর হয়ে যায়, যাতে প্রখর তাপমাত্রা নিয়ে আগুন যাতে করতে পারে, এই জন্য সমস্ত শরীরের মধ্যে ঘি মেখে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত না করে একমাত্র রব্বুল আলামিনের কাছে তিনি তাকিয়ে রইলেন। আল্লাহ রব্বুল আলামিন কখন তাকে নিরাপত্তার চাদর দিয়ে রেখে দিবে। সমস্ত শরীর অঙ্গ করে ফেরা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জায় লাল হয়ে গেলেন। জিবরাইল আমিন এবার এসে হাজির হয়ে গেল। ও খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, তোমার কোন সাহায্যের প্রয়োজন আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার জন্য যখন পাঠালেন জিবরাইলকে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন সাফ জানিয়ে দিলেন, যে আগুনটা 1 সেকেন্ডের জন্য এই পৃথিবীর যে কোনো জায়গায় জ্বালিয়ে দিলে সব করে ছাই করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, ও আগুন, আমার ইব্রাহিম যখন তোমার কাছে আসবে, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন, আমার ইব্রাহিমের জন্য কঠিন তাপ দাও খাওয়া যাবে না, আবার বেশি ঠান্ডাও হওয়া যাবে না। আমার ইব্রাহিম যাতে শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে, এই জন্য আল্লাহ সালাম শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আগুনের বাপের ক্ষমতা আছে তাকে একটা পশম পোড়ার জন্য? বলে ক্ষমতা নাই। এই সূর্য যখন ভাসমান জানবে, ইমানের তেজস্বীর কারণে এই আগুনের তাপ আপনাকে স্পর্শ করতে পারে না, ঠিক কিনা? এটার জন্য আমাদের দায়িত্ব একটাই, 1 নম্বর হচ্ছে নিরঙ্কুশভাবে আল্লাহকে স্বীকার করতে হবে। না তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন বলেন, হুজুর আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, আল্লাহর সাথে তো শরীক করি না। কিন্তু ছোট ছোট শিরিক আমাদের মধ্যে এখনো আছে, ঠিক কিনা বলেন? কেমন শিরিক? যেমন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলি কিনা আমরা? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আরে মিয়া, বাংলাদেশের সমস্ত লোক একসাথে করে তুমি কোরআনের বিপক্ষে ফতোয়া দেয়, এটা কি সমস্ত ক্ষমতার মালিক হবে? সমস্ত ক্ষমতার মালিক চিনিয়ে গেলেন আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা না। একবার চিন্তা করে দেখেন, সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ হয়, আল্লাহ হঠাৎ করে ঝড় দিলেন, নাগিস, টর্নেডো, পরিমনসা, তারপরে বিভিন্ন ঝড়, 50 ফুট উঁচু করে পানি আসতেছে, আপনার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে, বন্দুক নিয়ে, কামান নিয়ে, গোলা নিয়ে দাঁড়ায় আছে, দেখা যাবে আপনার শক্তি কত? পারা যাবে? পারা যাবে বলে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে সুযোগ দিলেন। এই বিশাল পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্ত তিনি বান্দাকে বানিয়ে তিনি জড়িয়ে দিলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ইবাদত করবো না, দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করে তার ইবাদত করবো, বলে করবো? এগুলো বলে থাকে না তো, হুজুরে ঠিক মতো আপনাদের গোলাই করে দেয়, এখান থেকে বেরোলে সব ভুলে যা। আপনারা গিয়ে পিছনে ধরেন যে জীবনে নামাজ পড়েন, আপনারা গিয়ে পিছনে টিম বাঁধবেন যে জীবনে কোনদিন কোরআনের আইন আকা বুবু কিছুই বোঝে না, ঠিক কিনা বলে? এই সমস্ত নেতাগুলা ক্ষমতায় যাওয়ার আগে তারা ইশতেহারে বলে, আমরা যদি ভাই সাহেব এইবার ক্ষমতায় যেতে পারি, একটা লোকও বাংলাদেশের না খাইয়া মরবে না, কিন্তু কি যে খাইয়া মরবে এইটাও বলে না, ঠিক কিনা বলে? আছেন এরকম? কেউ কি শুনছেন? কোন নেতা কি শুনছেন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আমরা দেশটাকে সুন্দর করে চালাতে চাই? কোন দুনিয়াবী রাজনৈতিক দলের নেতাকে শুনছেন আজ পর্যন্ত বলতে? কারণ যদি সে নামাজের দাওয়াত দেয়, তার শয়তানি বদমাশি সে স্টিল নামাজ চালাতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই ও আমার, এই জন্য মহান রব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর যত মানুষ মনে করুন
জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই আল্লাহর চাইতে বড় ক্ষমতার মালিক আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা তিনি ইচ্ছা করলে দেন, আবার যাকে ক্ষমতা তিনি ইচ্ছা করলে ছিনিয়ে নেন। আবার যে ব্যক্তির গলায় মালা দেওয়া হয়, ওই ব্যক্তিকে কিছুক্ষণ পরে খোসকায়া তার গলার মধ্যে ফাঁসির রশি চলে যায়, ঠিক কিনা বলেন? এতদিন মালা দেখতে দেখতে আমরা শেষ হয়ে গেছি, এখন এই মালাটাই ফাঁসির কাজটা রূপ নিয়েছে, ঠিক কিনা বলেন? সামনে ভবিষ্যতে এরকম যদি কেউ করে, তাদের করবে কিনা বলেন? আপনারা যতই মনে করেন দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, সমস্ত আর্মিরা আপনার পায়ে একটা সালাম দিতেছে আর একটা সেলুট করতেছে, এটার মানে তো আপনি বুঝেন না। এটার মানে হচ্ছে এইটাই, 1200 কিলোমিটার 57,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলামিক হুকুমাত ছাড়া, কোরআনের আইন ছাড়া, সরকারের বাস্তবায়ন ছাড়া, জনকল্যাণের কাজ ছাড়া অন্য কোন বিকল্প পথ যদি গ্রহণ করেন, উপর দিয়ে সালাম দিব, সামনে দিয়া ভোট জোতা দিয়া পেশমো, ঠিক কিনা বলে? যদি করতে পারে সসম্মানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারে, সবাইকে সুন্দরভাবে চালাইতে পারে, তাহলে আপনাকে কি সালাম। আর যদি বিপরীত হয়ে যায়, পায়ের ভোট জোতা ছাড়া আর কোন অপশন থাকবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন অতীতে আছে নূহ আলাইহিস সালাম, তার সময় থেকে আজ পর্যন্ত যত রাজনীতি হয়েছে কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাজনীতিবিদকেও ছাড়েন নাই, ঠিক কিনা বলেন? একেবারে লূত আলাইহিস সালামের জামানার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বুকে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন একটা লোককেও তিনি অপমান অপদস্থ না করে ছাড়েন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ অপমান করবেন, আল্লাহকে সম্মান দিবেন না, কোরআনের মধ্যে আজ থেকে 10,000 বছর আগে সুন্দর করে আল্লাহ বলে গেছে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করে তাদের পরিণতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা মুস্তাকবারু আনহা লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বিশাল পৃথিবীতে যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর হুকুমকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর আইনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর হুকুমকে দরজা ছিল ধরে তার জন্য বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কে বন্ধ করে দেন বলেন? আকাশের রহমতের মালিক কে? কে মালিক? আপনার কি কষ্ট হচ্ছে? শীত লাগতেছে? ইমান যদি তাজা থাকে আরো জোরে সাউন্ড দিয়ে বলবে। বদরের প্রান্তরে সাহাবীর সংখ্যা কত ছিল? 313 জন। যদি আপনার 1200 সাহাবীকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, আমরা মনে করছি সংখ্যায় কম, আসলে না। আফাতুল মালাইকা, হাজার হাজার ফেরেশতা আপনার এই স্প্যান্ডেলের চারপাশে সে ঘুরপাক খাচ্ছে, এখান থেকে বের হবে, রহমতের মালা আপনাকে ভরাই দেবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করে? বিশ্বাস রাখবেন কিছু, বিশ্বাস না থাকলে ইমান থাকবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই বান্দা এই দুনিয়ার মধ্যে কোরআনকে মানবে না, শরীয়তকে মানবে না, শরীয়তকে মানে না, এরকম বাংলাদেশে আছে কিনা নেতা বলেন? আছে কিনা? ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, আমরা ক্ষমতায় গেলে শরীয়ত কিচ্ছু মানতাম না, আমাদের মতো দেশ চালাই। এই একটু চিন্তা ভাবনা করেন, খালি বন্যার ভাবে যাইতেছে, খালি যাইতে দিয়ে দেন, যাইতে থাক। এত অসচেতন অবস্থায় থাকা যাবে না, একটু চিন্তা করতে হবে। এই জন্য আমরা বিচার আছি। একটা ইহুদিকে যদি রাস্তা এখান থেকে ছেড়ে দেয়, পূর্বজলের বাজার পর্যন্ত সে যাবে, 50 হাত মাটির নিচে কি আছে সে বলে দিতে পারবে, অথচ একজন মুসলমান গেলে সে বলতেও পারবে না এই রাস্তার কোন জায়গায় কি আছে, কিছু বলতে পারে না, ঠিক কিনা বলে? এই কূট কৌশল ইহুদিদেরকে সারা পৃথিবীর বুকে নেতৃত্বের আসনে বসাই দিয়েছে। যে কূট কৌশল আমাদেরকে সুকৌশলে দুনিয়ার বুকে চলতে হবে, আমাদেরকে সুকৌশল ছাড়া চললে আমরা বিপদে পড়ি, এটা তার বাস্তব প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর যে আযাবের কথা বলে দিয়েছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো কোরআনের পথে বাধা দিয়েছে, যেই বান্দাগুলো আল্লাহ রাসূলের পথে বাধা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে বাস্তবায়ন করার কাজে বাধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ তার জীবন নসিব হবে না। নাউজুবিল্লাহ। কি পাবে না? জান্নাত তো দূরের কথা, জান্নাতে গন্ধও পাবে না। এখন জান্নাত শেষ, আছে আর কি অপশন? কি আছে? জাহান্নাম। এই দুইটার মাঝামাঝি কিছু আছে? নোয়াখালীর মতো আবার কিছু লোক প্রশ্ন করে, হুজুর উনি তো আমল করছে সমাজ, পাপও করছে সমান, এখন কোথায় যাবে? বিপদ হয়ে গেছেন, আল্লাহ তো হিসাব করতে সমস্যা। কি বিপদ চিন্তা করছেন? আল্লাহ কোরআনের সমাধান দিয়েছেন, ইন্নাল হাসানাতু ইউযহিবুন সাইয়্যাত। ভালো কাজ যদি করতে পারো, আমরা কোরআনের পথে চলে নিজের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো,
ওই যে ছোট ছোট গুণা করছি না, ওই গুণাগুলি আল্লাহ সব বলে দিবে। কার ওয়াদা বলে? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে কথা এই কোরআনের মধ্যে বললেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া এতটা কষ্ট হবে, একটা সুইয়ের ছিদ্র দিয়া যেমন একটা ওট যাওয়া কষ্ট হয়ে যায়। একটা সুই দিয়ে কি ওট ঢুকাই দেওয়া যাবে? এটা যেমন অসম্ভব, ওই ব্যক্তির জন্য জান্নাত পাওয়াটা তেমন অসম্ভব। সকলে বলি নাউযুবিল্লাহ। তারপর মহান রাব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তির জন্য জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাখবেন না। একজন বান্দাকে যদি জান্নাতে না দেওয়া হয়, অবশ্যই তার অবস্থান হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে যারা তাদের শাসন চাইছিল, আইন চাইছিল, হুকুমত চাইছিল, হাসরের ময়দানে যখন তারা তাদের মাথাগুলো উঁচু অবস্থায় থাকবে, ওই অপরাধীরা এবার ওই বান্দাদের সাথে লুকি দিয়া বসে থাকবে তাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফ জানিয়ে দিবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটা বলবে কোরআনের প্রেমিকের সাথে যখন তারা লুকায় থাকবে, আল্লাহ সাফ সাফ জানিয়ে দিবেন সূরা ইয়াসিনে আছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আজকে আমার বান্দার সাথে থেকে আলাদা হয়ে যাও। সাথে সাথে ওই ফেরেশতারা কোটি কোটি মন লোহার ওজনের চেন দিয়া শিকল দিয়া তাদের হাতে পায়ে বেঁধে ফেলবে আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। সেই দিনটি সামনে না পিছনে? সকলে বলে সামনে আছে।